এই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে? সবাই মিলে গাইবে তো? দেখি এক আওয়াজে আমরা সবাই মিলে গাই, চলো। तुम भी करके उनका चर्चा अपने दिल चमचा उच्च में यो नबी का झंडा, उच्च में यो नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह, सबाई बोलो या रसूलल्लाह या हबीबल्लाह। गजले বই নিবি তোরা? এই গজলে বই আর নিবি? হ্যাঁ দেবো গজলে বই, তাহলে আওয়াজ দিতে হবে, তাহলে আবার দেবো মাহফিলটা একটুখানি চাঙ্গা করার জন্য। জোরে হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই মাশাআল্লাহ। একটু পেছন থেকে তোমরা একটু বলো, তোমাদের দুটো করে বিয়ে হবে, একটু জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। तुम भी करके उनका चर्चा अपना दिल चमचा उच्च में जो नबी का झंडा, उच्च में जो नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह, सबाई बोलो रसूलल्लाह या हबीबल्लाह, आरो जोरे रसूलल्लाह या हबीबल्लाह। আমার যদি একটু নিচে যাওয়ার সুযোগ হতো আমি তোদের কাছে একটু যেতাম, কিন্তু এখানে যে পাঁচিল দিয়ে দিয়েছে আমাকে যেতে দেবে না বলে, ব্যাপারটা বুঝতে পারি। যদি এখানে ফাঁকা থাকতাম একটু নিচে যেতাম, তোদের কাছে কি আমি গজল গাইতাম, তাহলে ঘুমটা একটু ভেঙে যেত, কিন্তু এখানে যাওয়ার তো কোনো পরিস্থিতি নেই। তাহলে এখান থেকে হোক একটু জোরে জোরে হবে, আর একবার হবে জোরে ইনশাআল্লাহ, একটু জোরে হবে, সবাই মিলে দেখবো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ से हमको जो दिया लगाया उसका तेरा पार है सका মারহাবা। क्या कहना है, কি বলতে হবে? মারহাবা। সবাই মিলে জোরে বলবে মারহাবা। দেখি सरदार की और उच्चा बोलो दीवाने बोलो मिलकर बोलो आवाज निकालो और उच्चा बोलो मिलकर बोलो उच्चा उच्चा जोर से बोलो उच्चा बोलो मुझे ले चलो मदीना के दबाव के मिलेंगे, मुझे ले चलो मदीना। नहीं मालूम सालों सागे मैं गरीब हूँ यकीना, नहीं मालूम सालों सागे मैं गरीब हूँ यकीना, मेरे इश्क मुझको ले चल जानिबे मदीना, मेरे इश्क मुझको ले चल जानिबे मदीना। तैयबा के जाने वाले जाकर बादल यादव से, तैयबा के जाने वाले जाकर बादल यादव से, मेरा पिंग साएगा कहना शाही यारब से, मेरा पिंग साएगा कहना शाही यारब से, कहना के शागे शालाम कहना के शागे शालाम, एक जो गम हमारा दोनों जहां में इसका आप ही सहारा। हालत बुर आलम से इस दम गुजर रहा है, हालत बुर आलम से इस दम गुजर रहा है, और कांपते लबों से फरियाद कर रहा है, और कांपते लबों से फरियाद कर रहा है। एक बार तो दिखा दो साने से मदीना, इस बार तो दिखा दो साने से मदीना। बेशक बशलो भका दीवाने तो घड़ी का, बेशक बशलो भका दीवाने तो घड़ी का, तेरा 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 है मेरा चैला हसीना, मेरा दिल 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 पैदा के मेरा चैला हसीना।
बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 तेरा तेरा मेरा दिल तेरा तेरा मेरा तेरा मेरा दिल तेरा तेरा मेरा तेरा किताब वही मिलेंगे किताब वही मिलेंगे मुझे मुझे चलो मदीना बोलो मदीना 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 बुला लो ना बुला लो नारे तकबीर नारे तकबीर এখানকার বাচ্চারা খুব ভালো তবে সবাই নয় কয়েকটা বদমাইশের মধ্যে আছে আমি দেখতে পেয়েছি কিছু বদমাইশের মধ্যে আছে তবে সত্যি কথা আমি তোমাদের সবাইকে উপহার দিতাম কিন্তু তোমরা যা বদমাইশ করছো আজকে ওই জন্য আমি উপহারটা তোমাদের উপর খুশি হলাম না আমি আজকে খুব দুঃখিত আমি তোমাদের জন্য তোমাদের পেয়ে আমি ভাবলাম এতদিন পরে যাচ্ছি হয়তো বাচ্চাগুলো একটু আমাদের সঙ্গে সাথ দেবে আমাদের কথা একটু শুনবে আচ্ছা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি যদি ভালো হতে চাও তাহলে ভালো পরিচয় দিতে হবে আমি মায়েদের জন্য একটা গজল শোনাবো একটা কেউ কথা বলবে না তো যদি চুপচাপ বসতে হবে তাহলে চুপচাপ যদি বসে বসে শোনো আমি কথা দিলাম এরপরে আমি তোমাদের এমন একটা গজল শোনাবো তোমরা অনেক খুশি হবে এবং এখনো গজলে বই আছে সেগুলো উপহার দেবো তবে এই যে গজলটা আমি শোনাবো মায়েদের জন্য আম্মাজান খাদিজার ঘটনা এই গজলে কিন্তু কথা বললে হবে না বসবে তো চুপচাপ আর সবাই বসবে তো আসলে এখানকার বাচ্চা কাচ্চা আমি বুঝতে পারছি ওদের এসব ভাল লাগবে না ওদের একটু ঝুমঝারাক্কা হবে তাই না একটু তেঙ্গে তেঙ্গে হবে বাদাম বাদাম হবে এইসব ওদের ভাল লাগে কি এইসব গজল ওদের ভাল লাগবে না তাই না ওদের গজল আছি আমি জানি তো ওদের এইগুলোই ভাল লাগবে ওদের ঘটনা ভাল লাগবে না না জানি তোমাদের সুপারিশ বিনে তোমাদের সুপারিশ বিনে কেমনে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দেখিয়ে আলোর বলেছ সাথে দিলিতে রহমান তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর বলেছ সাথে দিলিতে রহমান কেন যে বলতে আমি কেন যে বলতে আমি করলা জীবন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না তাই যদি মুসিবত না তাই
যদি করোনা তোমার গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। এবার সেই ঘটনামূলক কালাম শোনাবেন যে আম্মাজান খাদিজা কেমন নারী ছিলেন, সেই কালাম আপনাদেরকে শোনাবেন। তবে এই কালাম শোনার আগে এই কালামে কি শিক্ষা পাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কারণ নবীগণের স্ত্রীরা কেমনভাবে জীবনযাপন করেছেন আর আমাদের ঘরের স্ত্রীরা কেমন জীবনযাপন করেন। আমাদের ঘরের স্ত্রীরা এই দিকের মা বোনেদের কথা আমি বলতে পারবো না, যেহেতু এদিকে আমার বাড়ি নয়। আমার বাড়ি যেখানে, আমি সেখানে তো দেখি বিভিন্ন সংসারে বিভিন্নভাবে অশান্তি চলছে। আমি একটা ছোট্ট করে কথা বলি আমার মা বোনদের, কেউ রাগ করবেন না। যদি বুঝতে পারেন ভালো, আর যদি বুঝতে না পারেন আমার কিছু করার নেই। তবে একটুখানি শুনবেন কথাটা। এখনকার মা বোনেরা কেমন, একজন যুবক ছেলে নদীর ধার থেকে যাচ্ছে হেঁটে হেঁটে, একজন বয়স্ক লোক বলছে, বলে এ বাবা এদিকে আয় শিগগিরি। বলে কি হয়েছে বাবাজি? বলে দৌড়ে বাড়ি যা, এই দৌড়ে নদীর ধারে যা। কেন বাবাজি? বলে তোর বিবি নদীতে ঝাঁপ দিয়েছে। বলে কি বলেন? বলে হ্যাঁ সত্যি কথা বলছি, তোর বিবি নদীতে ঝাঁপ দিয়েছে, তুই দৌড়ে নদীর ধারে যা। দেখবেন নদীর স্রোত যে কোনো একদিকে বয়, পানি একদিকে যায় না। তাহলে আমি যদি পড়ি এখানে, তাহলে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যাব। ও স্রোতের ওদিকে না গিয়ে উল্টো দিকে দৌড়চ্ছে। তা বয়স্ক লোক বলছে, এই বাবা এদিকে আয়, পাগলা টাগলা নাকি? তোর বিবি ঝাঁপ দিয়েছে, যেদিক স্রোত যাচ্ছে সেদিক যাবি, তুই উল্টো দিকে দৌড়ছিস কেন? বলে বাবাজি বিবিটা কার? বলে তোর। বলে তাহলে আমি জানি। তা বলছে কেন, ঘটনাটা খুলে বল। তখন সেই যুবক বলছে, বলে আমি যেদিন বলেছি গরুর গোশ রান্না করতি, সেদিন উচ্ছে রান্না করে রেখে দিয়েছি। যেদিন বলেছি মুরগির গোশ রান্না করতি, সেদিন পেঁপে আর মাছ রান্না করেছে। যেদিন বলেছে তুই বাপের বাড়ি যাবিনি, আমার কথা তোয়াক্কা না করে বাপের বাড়ি চলে গেছে। অতএব আজকের আমার বিবি যখন নদীতে পড়েছে, আমার মনে হয় স্রোতে ভেসে ওই দিক যায়নি, ও পিছনের দিকে গেছে, ওই জন্য পিছনের দিকে দৌড়চ্ছে। বুঝতে পারেন এখনকার মা বোনেরা কেমন স্বামীর খেদমত করে, কেমন কথা শোনে। বুঝতে পেরেছেন? তকবীর হবে একবার, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি, যেহেতু এবছরে একটা সেরা গজল এই আম্মাজান খাদিজা। আমি আপনাদের প্রশ্নের মাধ্যমে আপনারা উত্তর শুনলেন, যে বোন উত্তর দিয়েছিল যে আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। কেন সালাম পাঠিয়েছিল আর কেন ভালোবাসতেন? দেখেন আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন গজলটি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রসুল বলেছিল, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না। খাদিজা তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। দুজনের বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, স্বামী স্ত্রীকে কেমন মহাব্বত করতেন আর স্ত্রী স্বামীকে কেমন মহাব্বত করতেন, কেমন আদবের সঙ্গে তারা চলতেন, কি শিক্ষা আমার মায়েদের জন্য তারা দিয়ে গেছে ছন্দের মাধ্যমে। কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা,
তুমি করে গয়ে আম্মা খাদিজা নবীর কাছে শেষে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় তনকে রতনে ছেলে অন্যকে গো নয় ও গরতনকে রতনে ছেলে অন্যকে গো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টো আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূল যত রাতের বেলায় বাড়িতে আসুক না কেন বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলে কেন বলে না আমি যখনই বাড়িতে আসি দরওয়াজায় টোকা মারার আগে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য অপেক্ষা করে করে দরওয়াজার গোড়ায় বসে থাকি আহারে কি ভালোবাসা আমার ঘরের মায়েরা পারবে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের অপেক্ষা করতো সারা রাত ধরে আর আমার ঘরের মায়েরা ওসব অপেক্ষার দরকার নেই ছেলে যদি রাত 12টার সময় বাড়িতে আসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা বিবি তো ঘুমাচ্ছে ছেলে 12টার সময় বাড়িতে এলো ও কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল ফেটে গেল আমার মা বোনেদের ঘুম ভাঙে না জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ খুব ভালোবাসি এদিকে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে আহা হা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে দাঁড়াতে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে দাঁড়াতে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি চাচা ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি চাচা ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আম্মাজান খাদিজার জামাটা ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল কষ্ট পেলেন কেন কাঁদছেন আপনি আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা খাদিজা ও খাদিজা তুমি আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি তবে জীবনে তো কিছু চাইনি তিনটে জিনিস চাইবো আমাকে দেবেন আল্লাহ রাসূল বলছেন বলো খাদিজা তুমি কি চাও বলো আমাকে আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে
আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো যখন আমি খাদিজা আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যখন কবরে আমার সওয়ালের জবাব করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, তোমার 3টে আবদার আমি পূরণ করব। আমার মায়েরা এরকম আবদার করে? হ্যাঁ, কোন মায়েরা আবদার করে স্বামীর কাছে যে দেখো আমি মরে যাওয়ার পর একটু মৌলভী সাহেব দাওয়াত করে খাইও, একটু এতিম মিসকিনকে দাওয়াত করে খাইও, কবরে একটু গিয়ে জিয়ারত করো। আমার মায়েদের এরকম আবদার হয়? ওই সব না, আমার মায়ের আবদার করবে এই দেখো এই বকরিদ হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না। আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল কবি লিখে দেখেন। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুবা কাফন করে, কবরের চারিপাশে ঘুরতে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিয়ে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার পিরান দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার হলো আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। মা খাদিজাকে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরেও নামলো, কবরের চারপাশটা একবার আল্লাহ রসুল হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিক ফিরে রাখতে হয় মুখটাকে। কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রসুল পেরেশান, সাহাবারাও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না, খুব পেরেশান হয়ে আছে। তিনবার চেষ্টা করার পর মা খাদিজার মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানো যায় না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আল্লাহ পাক বলছে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই খাদিজাকে, খাদিজার মুখটা আসমানের দিকেই থাক, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে সব সময় দেখব, আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি, খাদিজার মুখ যেন পশ্চিম দিকে না যায়, আসমানের দিকেই হয়ে থাক, আমি আল্লাহ খাদিজাকে দেখতে থাকবো। কি ভালোবাসতো আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে, এই সেই নারী যাকে আল্লাহ সালাম পাঠিয়েছিল এবং আল্লাহ রসুল নিজের জীবনের থেকেও আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতো। শেষ কথা কবি লিখছে দেখেন, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা,
যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে শুনলেন সুন্দর একটি কালাম। যারা মন দিয়ে শুনেছেন ভালো লেগেছে, আর যারা মন দিয়ে শোনেননি তাদের তো সব মাথার ওপর দেখেছে, কিচ্ছু বুঝতে পারেননি। যাই হোক, এইভাবে হবে। আপনারা রিকোয়েস্ট করেন, আমার ভাইরা বারবার বলছে আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে একটি কালাম গাওয়ার জন্যে, ইনশাল্লাহ হবে। আর বলছে খোকা মাওলানা না কি বললে, মাওলা বক্সের নকল। আসলে ও লোকের নকল আমরা করি না, কারণ ও লোকের নকল করতে গেলে একটু গ্যাংড়াতে হবে, নাহলে ও লোকের নকল হবে না, তাই না? না, আমি পারি না, ইমরান ভাই পারে। আমি কারুর নকল পারি না। আমি একটাই লোকের নকল, তাও না, ওর কথাগুলো আমার খুব ভালো লাগে। এই আব্বা চোখ বুলু হয়ে যাবে, শুধু এইটাই ভালো লাগে আমার। মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো এবং বড়রা যারা বই পেয়েছেন, এই বই এখনো আছে আমাদের কাছে, সব তো ফ্রি দেওয়া সম্ভব নয়, কিছু টাকা খরচা হয়েছে। আপনারা যদি কেউ নিতে চান, আমাদের এই বসে আছে আমাদের গামলা না, বাচ্চা আক্তার, যার দরকার হবে আসবেন, আমাদের আক্তারের কাছ থেকে নিয়ে যাবেন। সুন্দর। হ্যালো, আচ্ছা এই বুড়িমা তোমরা শুনবে? এখানে কি বুড়িমা গজল গাইতে হবে? বুড়িমাটা নয় থাক, হ্যাঁ আগে হয়েছে, বুড়িমা গজল গেয়েছিলাম আগে। হ্যাঁ একটু জোরে বলেন, বুড়িমা গজল কি গাইতে হবে? আচ্ছা, রিকোয়েস্টের কালামগুলো এবার আমি একটু একটু করে গাই, যেহেতু অনেকগুলো রিকোয়েস্ট করেছিল, এখনো তো একটাও রিকোয়েস্ট আমার গাওয়া পড়েনি। সেই রিকোয়েস্টগুলো কোথায় রে বাবা আক্তার, কোথায় রিকোয়েস্টগুলো কোথায়, আমাকে একটু দাও। আব্বাস ভাইজানকে নিয়ে গজল অনেকে রিকোয়েস্ট করেছেন, অনেকে বলছেন গাইবো কি আব্বাস ভাইজান? না রে তাকবীর, হ্যাঁ তার মানে হবে, এসো আর কি করা যাবে। আব্বাস ভাইজানের ভক্ত অনেক, এখানে না গাইলে আবার ঢিল ঢিল মারে কি আবার বলা যায় না নাকি? ভাইজানের ভক্ত তো আমরাও, মাশাআল্লাহ। চলেন, তারপরেও আজকের ভাইজান যেমনই হোক, আমরা একজন পীরজাদা হিসাবে, দাদা হুজুরের আওলাদ হিসাবে তাকে সম্মান করি, তাকে ভালোবাসি, তার নিয়ে গজল গাইছি। চলেন এক ছন্দ গাই, তারপর রিকোয়েস্টের কালামগুলো আমি ইনশাল্লাহ একটু একটু করে গাওয়ার চেষ্টা করব। তারপর আমি চেষ্টা করব আমার মায়েদের নিয়ে একটা গজল গাওয়ার জন্য। চলো। আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। দৌড়ে দে পাশে জিনে আব্বাস সিদ্দিকী ভাইজান, দৌড়ে দে পাশে জিনে আব্বাস সিদ্দিকী ভাইজান, রাখো চোখে নয়ন তারা, রাখো চোখে নয়ন তারা, দিদি বড়াই কর। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। মাদ্রাসা মাকতব নলেজ সিসি জাতির জন্যে জানবদান, মাদ্রাসা মাকতব নলেজ সিসি জাতির জন্যে জানবদান, বাদির সমাধানে, বাদির সমাধানে, ভাই জানে আগমন, ভাই জানে
হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের উঁচু করেছে সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলে জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর আলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ নারে তাকবীর। যাক মাশাআল্লাহ, আমার এই ভাইটি রিকোয়েস্ট করেছিল গজলটা কিছু উপহার দিলেন। সত্যি এরকম যদি কিছু উপহার পাওয়া যায় অনেক ভালো লাগে, মনটা খুশি খুশি লাগে। হ্যাঁ না না বেশি না, একটা ঠিক আছে, আরো গজলের রিকোয়েস্ট আছে সেগুলো অন্তত দিক। আসলে এখনকার যুবক ভাইরা এটা একটু অন্য অন্য গজল পছন্দ করে। যেমন এ একটা গজলের রিকোয়েস্ট করেছে, আমি লিখবো চিঠি দেবো গো তোমায়। আচ্ছা এখন কি চিঠির সময় আছে আপনারা বলেন তো? এখন SMS কিরকম? এখন দেখবেন ওই রাত 11টা 12টার পরে এই ফোনের ভিতরে একটা SMS লিখে দিয়ে এরকম ঠেলে দিচ্ছে, সেই যারে ভালোবাসে তার কাছে গিয়ে আওয়াজ হচ্ছে। আবার ওখান থেকে যখন ঠেলে এরকম আই লাভ ইউ 2 লিখে ছেড়ে দিচ্ছে, আবার এর কাছে গিয়ে আওয়াজ হচ্ছে। এখন আর চিঠির জমানা নেই। আগেকার মানুষ যখন এই ইয়ং ছেলেরা ভালো টালো বাসতো, একটা চিঠি পৌঁছতে গেলে অন্তত দুজনকে দিয়ে পাঠাতে হতো, আর এখন তো SMS দিলেই চলে যাচ্ছে। তো যাই বা হোক মাশাআল্লাহ, সেই লিখবো চিঠি সেই গজলের রিকোয়েস্ট আছে ইনশাআল্লাহ ইমরান ভাই গাইবে, এবং যদি ইমরান ভাই পারে আর একটা গজল আব্বাস ভাইজানকে নিয়ে গাইবে, হবে ইনশাআল্লাহ। হ্যাঁ চলুন। যাক আলহামদুলিল্লাহ, ভাইজানের ভক্ত এখানে অনেক আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব আবার ভাইজানকে নিয়ে একটু পরে আবার গাওয়ার জন্য। অপেক্ষা করেন, অপেক্ষা করলে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভাইজানকে নিয়ে গজল আমি আবার শোনাবো। চলেন, এই যে বুড়িমা গজলটা হয়তো আমি এখানে গেয়েছি কিনা আমার মনে নাই, আমার ঠিক মাথায় আসছে না। তারপরে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই বুড়িমা গজলটা প্রায় 8-9 বছর ধরে আমি গাইছি। আজও পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে আমি 7-8 বছর ধরে যাচ্ছি সেখানেও প্রতিবারে আমাকে বুড়িমা গাইতে হয়। এই বুড়িমা গজলটার এত ভক্ত কেন জানেন? এই বুড়িমা গজলটা মানুষের কাছে এত ভালোবাসা কেন পেয়েছে তার একটা কারণ আছে। আমি এই বুড়িমা গজলটা লিখেছিলাম এরকম একটা ঈদেই, কোন একটা ঈদে, মানে আমি ঈদের নামাজ পড়ে বাইরে আসছিলাম, দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে। চিন্তা করলাম, আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়? এই সমস্ত মায়েরা ভিক্ষা করছে, না আছে পরনে নূতন কাপড়, না আছে পেটে কোনো খাবার, তারা ভিক্ষা করছে। চিন্তা করলাম সন্তানগুলো কোথায়? তাদের কাছ থেকে খোঁজ নিলে ভালো করে বুঝলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করে মানুষ করে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মা আজকে লোকের বাড়িতে কাজ করে, সেই বাপ মা আলাদা খায়, সেই বাপ মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কিন্তু কেন? আল্লাহ পাক তিনি নিজে বলছেন, আমার পরে যদি কারোর ইবাদত করতে হয় বাপ মায়ের করো, বাপ মায়ের ইবাদত বান্দেগি করো,
বাপ মাকে সেবা করো, আর সেই বাপ মা আমাদের আজকের আলাদা খায়। একটা গজল আমি ছোট্ট করে শোনাবো। যে সমস্ত মায়ের সন্তানগুলো এখানে আছে, মা কি জিনিস, আল্লাহ পাক আম্মা জানকে কি নিয়ামত দিয়েছেন। বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিয়ে বড় করেছে, মানুষ করেছে, কতটা কষ্ট সেই মা করেছে সেই সন্তানের জন্য। ছোট্ট আকারে আপনাদের জন্য শোনাচ্ছি মা কি জিনিস, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এ দুনিয়ায়, স্বার্থ ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক, পেশাব করুক, ওই সন্তান মাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না, সারাটা রাত জ্বালাতন করে। একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বলেছে হতভাগা সন্তান, আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি মা তোকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো। কোনো মা বলতে পারে? ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক, পেশাব করুক,